বাবাকে গোসল দেবে গরম পানি দিয়ে। গোসল দেওয়ানোর পরে কাফন জড়ায় খাটিয়ার উপর 4 জন ব্যক্তি কাঁধে নিয়ে ওই লাশটা কবরের দিকে রওনা দিয়ে দেবে। বাবা বলবে, ওই যে সামনে ডান পাশে আমার বড় ছেলে, বাম পাশে আমার ভাই, পিছনে আমার ছেলে, পিছনে আমার ভাতিজা। বলবে, বাবা বলবে, আমার লাকে তোমরা খাটিয়াটা জোরে নিয়ে যাও না, আমি শরীরে ব্যথা পাচ্ছি। বাবা সব চিনতে পারবে, মা সব চিনতে পারবে, সবাইকে চিনবে, কে খাটিয়া কাঁধে দিল, কারা খাটিয়া করে নিয়ে যাচ্ছে, মা সব দেখবে, বাবা সব দেখবে। আজকে সেই আদরের বাবা, সে আদরের মা, সে ভালোবাসার মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ ছিল, যে মা সন্তানের গায়ে একটা মশার কামড় সহ্য করতে পারে নাই, সন্তানের গায়ে পিঁপড়া কামড় দিলে মা সহ্য করতে পারে না, মা না কে সন্তানকে খাওয়ায়, মা ঠান্ডা ভাত খায়, সন্তানের জন্য গরম ভাতের ব্যবস্থা করে, মা ছেঁড়া কাপড় পরিধান করে, সন্তানের জন্য ভালো কাপড়ের ব্যবস্থা করে। আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই, আমার মা দুনিয়াতে বেঁচে নাই, আমার দাদা বেঁচে নাই, আমার দাদি বেঁচে নাই, তারা চলে গেছেন, আমাদের একদিন যেতে হবে। এই চিন্তা চেতনা শুধু আমাদের অন্তরে যদি থাকে, তাহলে আমাদের দ্বারা কোনো প্রকার অন্যায় হইতে পারে না, কোনো প্রকার গুনাহ হতে পারে না। আমাদের ভিতরে এই চিন্তা চেতনাটুকু আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াতে মধ্যে উল্লেখ করেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, যাদের নির্দিষ্ট সময় হয়ে যাবে, মালাকুল মাউত 1 সেকেন্ড সময় দিবেন না, সঙ্গে সঙ্গে তার জান কবজ করে নিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে উল্লেখ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মালাকুল মাউত থেকে কোথায় পলায়ন করবে? তোমরা যদি 7 তরফ জমিনের নিচে পলায়ন করো, অট্টালিকার ভিতর যদি তোমরা পলায়ন করো, এই মালাকুল মাউত থেকে তোমরা মুক্তি পাবে না, তোমরা রেহাই পাবে না। নির্দিষ্ট সময় এসে গেলে সঙ্গে সঙ্গে তোমার জান কবজ করে নিয়ে চলে যাবে। তাহলে চিন্তা করে দেখেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তো এই কারণে যেহেতু আমাদের প্রত্যেককেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটি হবে কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের একটি গর্ত। কার জন্য জান্নাতের বাগান হবে? যারা এই দুনিয়াতে এসে আল্লাহর জমিনের উপর চলে, যারা আল্লাহর বিধিবিধান পালন করবে, যারা রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গড়াবে, তারাই হলো আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তারাই হলো জান্নাতের বাগানে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য হবে জান্নাতের বাগান।
কবরটি হবে। আর কাহারও জন্য হবে কবরটি হলো জাহান্নামের গর্ত। কাদের জন্য হবে? যারা আল্লাহর জমিনে এসে এই আল্লাহর জমিনের উপর চলে যারা আল্লাহর সাথে নাফরমানি করবে, রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গড়াবে না, তাদের জন্য হবে কবরটি জাহান্নামের একটি গর্ত। তো আমরা এটা চাই না আল্লাহর কাছে চাই না আমাদের জন্য জাহান্নামের গর্ত কবরটি। উল্লেখ করেন দুইবার মৃত্যু আল্লাহ আমাদেরকে কিভাবে দিলেন। দুইবার মৃত্যু আল্লাহ আমাদেরকে এভাবে দিলেন। আমরা এই জমিনে আসার পূর্বে, মার গর্ভে থেকে আসার পূর্বে আমরা কি ছিলাম? আমাদেরকে কিসের থেকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছেন। আর এই মাটি তো মৃত, মাটি তো জীবিত নয়। এই কারণে আল্লাহ বলেন, তোমরা প্রথমত মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম, তোমাদেরকে জীবন দান করলাম। এরপর আবার জীবন দান করার পরে দ্বিতীয়বার তোমাদের মৃত্যু হবে। এই দুনিয়ার জমিনে আসার পরে এই জমিনে তোমরা যতদিন তোমাদেরকে হায়াত আমি আল্লাহ দেব, ততদিন তোমরা এই জমিনের উপর চলবে। এরপর একদিন আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দিয়ে দেব। আবার মৃত্যু দেওয়ার পরে তোমরা কবর জগতে চলে যাবে। কবর জগতে যাওয়ার পরে সেখানে আবার তোমাকে জীবন আমি আল্লাহ দান করব। এই কারণে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইবার মৃত্যুর কথা বলেছেন এই কারণে, আর দুইবার জীবনের কথা বলছেন যে জীবন দিয়েছি। তাহলে আল্লাহ আমাদেরকে দুইবার মৃত্যু দিলেন, দুইবার মৃত্যু দিবেন, আবার দুইবার জীবিত। একবার জীবিত আছি, মৃত্যুবরণ করব, আবার আমাকে আপনাকে আবার পুনরায় জীবন দিবেন। আমরা যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমরা যখন মৃত্যুবরণ করব, জানি না এই দরিকালপুর, শাহপুর, রানীগ্রাম, এই তিনটা গ্রামে যে মসজিদ গুলো আছে, এই প্রত্যেকটা মসজিদে খাটিয়া আছে। আমরা জানি না কার জন্য খাটিয়া অপেক্ষায় আছে, জানি না কার জন্য খাটিয়া অপেক্ষায় আছে। কখন যদি ডাকে এসে যায়, অমুক এলাকার অমুক ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হায়রে সঙ্গে সঙ্গে আমার আপনার বাড়িতে খাটিয়া চলে আসবে। কেউ কেউ কবরস্থানে আসবে কবর খনন করার জন্য, কেউ কেউ কাফন কেনার জন্য বাজারে চলে যাবে, কেউ কেউ মাইকিং করার জন্য মসজিদে চলে যাবে, কেউ কেউ পানি গরম করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। হায়রে আমি দুনিয়াতে সবার কাছে আপন ছিলাম, আজকে আমি যখন মৃত্যুবরণ করলাম, আমি যখন দুনিয়া থেকে বিদায় চলে গেলাম, আমি সবার কাছে পর হয়ে গেলাম। আজকে আমাকে সবাই পর করে দিচ্ছে, আমাকে ভালোবেসে আর একটা দিন ঘরে রাখবে না। আমার টাকার ঘর, আমার টাকার বাড়ি, আমার টাকার গাড়ি, আমাকে ছাড়া সংসারে কেউ চলতে পারতো না, বাবাকে ছাড়া কেউ চলতে পারে না, মাকে ছাড়া কেউ চলতে। আর যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সঙ্গে সঙ্গে বাবাকে দাফন করার জন্য সবাই প্রস্তুত হয়ে যাবে। বাবা দাফন করে দান করে, বাবার কাছে টাকা নাই,
মানুষের কাছে বাবা যায়। দেখো, ঈদ উপলক্ষে আমার সন্তান নতুন একটা কাপড় চাচ্ছে, সন্তানের কাপড়ের ব্যবস্থা আমার করতে হবে। যদি না করি, সবাই নতুন কাপড় পরিধান করবে, আমার সন্তান নতুন কাপড় পরিধান করতে হবে। বাবার কাছে টাকা নাই, তারপরেও বাবা মানুষের কাছে চায়ের চিনতে বাজার থেকে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাজার থেকে নতুন কাপড় কিনে নিয়ে আসে। মা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সন্তানকে ভালো ভালো জিনিস দেয়। আজকে সেই মা, সেই বাবা আমাদের অনেকের ধরে কামলপুর কবরস্থানে শুয়ে আছে। আমরা কেমন সন্তান, যে সন্তান বছরে একদিন মা বাবার রুহের মাগফিরাত কামনার লক্ষ্যে মাফ, আজকে সেই মার জন্য, সেই বাবার জন্য এই দোয়ার মাহফিলে সে কিছু করবে, কিন্তু না না, সন্তানগুলো দোকান পাকে আড্ডা দিচ্ছে, বিভিন্ন বাজার ঘাটে চলাফেরা করছে। কেমন সন্তান, যে মা, যে বাবা সন্তানের জন্য এত কষ্ট স্বীকার করলো, হায়রে মা দুনিয়ার থেকে চলে গেছে, বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আজকে কেমন নাফরমান সন্তান, ওই সন্তান একবারও খবর নেয় না আমার বাবার খবরে কিভাবে শুয়ে আছে, আমার মা কিভাবে শুয়ে আছে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, একবারও কবর জিয়ারত করতে আসে না। যে সন্তানের জন্য মা জীবনটা শেষ করে দিলেন, বাবাটা জীবনটা শেষ করে দিলেন সন্তানের সুখের জন্য, আজকে সেই মা, সে বাবা ওই অন্ধকার কবরে শুয়ে আছে। মা কেমন ভাবে আছে, বাবা কেমন ভাবে আছে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমাদেরকে কখনো ঠান্ডা মাটির উপর বসায় না। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় শীতের ভেতর আমাদের শীতের কাপড় দেওয়া ছাড়া, তাদের গায়ে শীতের কাপড় ছিল না, কিন্তু আমাদের ব্যবস্থা করে দিয়েছিল। সে মার যে কবরে 3.5 রাত কবরে শুয়ে আছে, আমরা কেমন সন্তান, আজকে আমরা কখনো খোঁজ নিতে পারছি না। আমার মাকে দেখে শোয়ানো হয়েছে, বাবাকে শোয়ানো হয়েছে, আমার মা বাবার কবরে কোনো বিছানা আছে কি, মা বাবার জন্য কোনো খাটের ব্যবস্থা করে দিয়েছে কিনা, ওই মা বাবার জন্য কোনো সুযোগের ব্যবস্থা করে দিয়েছে কিনা, মা বাবার জন্য কোনো কম্বলের ব্যবস্থা করে দিয়েছে কিনা, ওই মা বাবার জন্য কোন এসির ব্যবস্থা করে দিয়েছে কিনা, ওই মা বাবার জন্য কোন আলোর ব্যবস্থা করে দিয়েছে কিনা। আমরা কেমন সন্তান, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মা বাবার সেবা করলাম, খেদমত করলাম, আজকে সেই মা, সেই বাবা এমন একটি জায়গায় শুয়ে আছে। এই প্রচন্ড শীতের ভিতরে আমরা সজ্জা শুতে পারি নাই, আমরা চলতে পারি না শীতের কাপড় পরিধান করানো ছাড়া। আজকে আমার সে মা বাবা, ওই মা
বাবাকে আল্লাহ কোন শীতের খবর দিয়েছে কিনা, ওই মা বাবার কবরে আল্লাহ রাসূল বলে আনা বাইতুল ওয়াহদা, কবরটি হবে একাকিত্বর ঘর, সেখানে কোনো সাথী থাকবে না, কোনো সঙ্গী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যোগাযোগের ব্যবস্থা আছে, কিন্তু আমার আপনার মা বাবা যেখানে শুয়ে আছে আপনার তার খোঁজ কিভাবে আমরা নেব? আল্লাহ রাসূল বলেন আনা বাইতুল গুরবা, কবরটি হবে ও কারোর জন্য অপরিচিত একটি ঘর, এমন অপরিচিত ঘর হবে যে ঘরে কোনো পরিচিত কেউ থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো সঙ্গী থাকবে না। কবরটি কেমন হবে?